আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেখাই না আমার তো ফাস্টফুড আজকে আপনার ইন্তর লাগি খুব ভালো একটা ভিডিও লইয়া আইছি। ভিডিও ভালো লাগলে একটা একটা করে শেয়ার করিও, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রায় মানছে আমার জিকা বলে তোমার তারও তো ভাই এমবেসি কিতা কিতা জিনিস আমি একদম ভিডিওর মাধ্যমে কইয়া দিলে ইয়ারা আর আমার জিকা নিও লাগতো না, ঠিক আছে? ডাইরেক্ট আপনি ইনফরমেশনটা হইবা। আপনার যদি ফাস্টফুড রেনু করানি লাগে অথবা রেনুর টাইম কমে গেছে অথবা রেনু করাইতা টাইম হয়ে গেছে, রেনু করাইবা লাগি আমি 6 মাস আগেও রেনু করাইতে পারবো, অসুবিধা নেই। কিতা কিতা জিনিস লাগে আমি কইয়া দিলে ইয়া ফাস্টফুড রেনু করাইতে আপনার ফাস্টফুডর নামালা পেজ লাগবো, এটা না নামালা পেজ লাগবো আর লাস্টের নামালা পেজ জেরেক্স লাগবো। মানে ফাস্টফুডের মধ্যে ফার্স্টে আর লাস্টে নামালা যে পেজ যেটা ওটা জেরেক্স লাগবে। 3 কপি ফটো ফর্ম ফিল আপ করা লাগবে। চাই আপনি করেন চাই এখানে মানুষ আছে মানুষ দিয়ে করাই, মানুষ দিয়ে যদি করাই 30 রিয়াল 20 রিয়াল খেয়ে লইয়া যায় গিয়া, আর আপনি নিজে করলে তোর ফ্রি করলা, ঠিক আছে? আর এটার ফিস হইব যদি আপনি রেনুর ফি করাই রেনুর ফিস হইব 303 রিয়াল, সৌদির 303 রিয়াল রেনুর ফিস, রেনু করাইবার ফিস, ঠিক আছে? হইলো 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস হইলো আপনার যদি ওয়াইফর নাম এটার ভিতরে হারাই যায় চাও আপনার পাসপোর্টও, ঠিক আছে? আপনার ওয়াইফর যে কোনো একটা ডকুমেন্ট লাগবো, আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি যে কোনো একটা ডকুমেন্ট লাগবো। যদি এটা আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কিচ্ছু থাকে না তে আপনার ওয়াইফর আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবো। যে ডকুমেন্টও আপনার ওয়াইফর লগে আপনার নাম আছে ও ডকুমেন্টটা লাগবো জেরেক্স, ঠিক আছে? ও ডকুমেন্টটা জেরেক্স লাগবো প্লাস আপনার পাসপোর্টের ফার্স্টর আর লাস্টের কপি জেরেক্স লাগবো, 3 ফটোকপি লাগবো আর 303 রিয়াল ফিস লাগবো আর ফর্ম ফিল আপ করানি লাগবো। সেম প্রসেস, ঠিক আছে? এখন আমি আপনার কাছে যদি আপনি জো করতে চাই ইমিগ্রেশন ক্লিয়ার করতে চাই, আপনি মেট্রিক ফেল ইমিগ্রেশন হয়েছে না, ইমিগ্রেশন ক্লিয়ার করতে হইলে আপনি গালফর 3 বছর টাকা লাগবো। চাই লাগাতার থাকো চাই বাড়ি থেকে ছুটি কাটি আইয়া থাকো। এর মানে কিলা কইয়া দেয় মনে করো আপনি সৌদিত রইছো 2 বছর, ঠিক আছে? রইয়া আবার ছুটি গেছো গিয়া বাড়ি দিয়া 2 মাস রইয়া আইছো, আবার আইয়া 1.5 বছর অথবা 1 বছর রইছো, তে আপনার হইলো 3 বছর। মানে মাজর যেন গ্যাপ 2 মাস ইগুন ধরতো না, এর বাদে থাকি আপনার আবার আওয়ার পরে থাকিয়া আপনার একটু হিসাবও ধরা হইব, ঠিক আছে? টোটাল হইতো 3 বছর। যদি ইমিগ্রেশন ক্লিয়ার করতে চাও টোটাল 3 বছর বাদে আপনার পাসপোর্টের মেয়াদ 6 বছর থাকুক আর 7 বছর থাকুক, অসুবিধা নাই, আপনি ইমিগ্রেশন ক্লিয়ার করতে পারবা। সেম প্রসেস আপনার ফুন্না যে পাসপোর্ট আছে তো যেটা মানে ইমিগ্রেশন ক্লিয়ার করতে হয় ওটার জো করবা ফার্স্ট পেজ লাস্টের পেজ নামালা পেজ জেরেক্স করবা, 3 কপি ফটো লাগবো আর ভাইলা 303 রিয়াল ফিস লাগবো প্লাস ফর্ম ফিল আপ করানি লাগবো। হইলো সেম টু সেম তিনটা কইয়া দিলাইলাম কিলা রেনু করানি, ঠিক আছে? এখন আর যার যার এমবেসিত কাজ করনেওয়ালা মানুষের নম্বর লাগে আমার লগে ডাইরেক্ট কন্ট্যাক্ট করি আমি নম্বর দিয়া দিলাম, আপনারা ডাইরেক্ট মারতে পারবা, ঠিক আছে? আর এমবেসি হইলো 2টা, একটা হইলো তাহলিয়া আর একটা হইলো সারে হাইলোর রাস্তা, ঠিক আছে? লাস্টে সারে হাইলো সরফিয়ার সাইটে, সারে হাইলোর রাস্তা যেটা যে সরফিয়ার সাইটে এটা তো হয় শুধু ফাস্টফুড রেনু করানি হয়, ঠিক আছে? আর তাহলিয়ার যেটা এটা এমবেসি ফাস্টফুডর নাই, এটা আমি কইয়া দিয়া তাহলিয়ার যেটা এটা এমবেসি ফাস্টফুডর নাই, এটা শুধু মানুষের প্রবলেম মনে করো মরা অথবা অন্য কোনো জিনিসের মানুষের প্রবলেম সুবিধা অসুবিধার লাগিয়া এই কারণ তাহলিয়ার এটা। আর ফাস্টফুড রেনু করার লাগিয়া সারে হাইল আপনি যদি মালিক রোড হইয়া যান দাগুয়ারে ফ্লেগ কইছেন, ফ্লেগর যেন বড় রাউন্ড একটা আছে ওটার মানে লেফটে গিয়া একটু আগে 200 মিটার আগে হইলো ফাস্টফুড অফিস মনে করো ইন্ডিয়ান এমবেসি, ঠিক আছে? আর যদি তরিক মদিনা হইয়া আইন মানে মদিনা রোড হইয়া আইন তে আবদুল্লাহ ইশারার বাদে আর 200 মিটার বাদে ডাইন সাইডে ইন্ডিয়ান এমবেসি আই যায়। এখানে আপনি গাইলে স্যারের জিগাই যেতে পারবা যে স্যার ট্যাক্সি আদার কইলে বলে ইন্ডিয়ান এমবেসি যেতাম লইয়া যাইব কি, ঠিক আছে? ও হইলো আপনারা প্রসেস। আর যদি আপনারা কইন বলে না আমরা ফাস্টফুড জমা দিয়া যাইব গিয়া নিতাম না, এখান থেকে নিতাম না আমরা গড় যাইতো, তে আপনারা কিতা করবা আপনারা ন্যাশনাল অ্যাড্রেস যেখানে থাকেন মানে যে জায়গাটা আসেন মদিনা হোক তাইফ হোক যে জায়গাটা আসেন ও জায়গার একুরেট অ্যাড্রেসটা তার কাছে দিয়া দিলাইবা আর কুরিয়ার চার্জটা দিলাইবা। যে সময় যে কুরিয়ার চার্জ অথবা দূরই হিসাবে যতক্ষণ দূর হইব তখন কুরিয়ার চার্জের একটা থাকে সিস্টেম থাকে, তো কুরিয়ার চার্জটা দিলাইলে আপনার জায়গাতে আপনার পাসপোর্ট যাইব গিয়ে আওয়া লাগতো না, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করিও দিও আর আমি ওখানে রাখি দিয়ে আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো, খুদা হাফেজ, বাই বাই।